হ্যালো ক্রিয়েটিভ পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপের রিপেয়ার অ্যান্ড রিটাচিং টুল। চলুন শুরু করা যাক। এটা দেখা যায় যে প্রোডাক্ট রিটাচ, এই যে আমি একটা ইমেজ এখানে নিয়েছি, যেখানে আমাকে পিম্পলগুলো সরাইতে হবে, রিমুভ করতে হবে অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে এই টুলটা ইউজ করবো। এটা হচ্ছে আপনি বাম পাশে আসলে এখানে দেখবেন যে বেশ কয়েকটা টুলস আছে এই কাজগুলো করার জন্য। তো এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। মেনুবার থেকে এখানে মেনুবারে যদি আসেন, দেখেন এখানে সাইজ আছে, অথবা কিবোর্ডের আপনার থার্ড ব্র্যাকেট যে অপশনটা আছে, হ্যাঁ এইটা দিয়ে কম বেশি করতে পারেন। দেখেন এখানে ক্লিক করি। আচ্ছা, প্রথমে একটা কপি নিয়ে নিই আমরা। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাচ্ছে। দেখেন এটার ক্ষেত্রে বড় হইলে আসলে খুব একটা ভালো কাজ করতে চায় না। এই যে এই জায়গাটায় দেখেন দিয়ে দিচ্ছে এখানে। যাক, এটা হচ্ছে একেবারেই বেসিক। হ্যাঁ, এটা আপনাকে যত প্র্যাকটিস করবেন আপনি শিখতে পারবেন এটা। ওকে, আমরা আর একটা কপি নেই, বাকিগুলো একটু একটু করে দেখি। তো এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিলিং ব্রাশ। রিমুভ টুল আপনাদের থাকবে না। তো 2 নম্বর টুল হচ্ছে রিমুভ টুল। হ্যাঁ, এটা আপনাদের থাকবে না, আপনার হচ্ছে হিলিং ব্রাশ। হিলিং ব্রাশটা যখন আপনি আসবেন, এখানে একটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডে অল্টার অপশন নিয়ে ওকে একটা জায়গা সিলেক্ট করে দিতে হবে যে আপনি এই জায়গা থেকে এই জায়গাটা নিতে যাচ্ছেন, অর্থাৎ ওই জায়গা থেকে জিনিসটা নিয়ে এই জায়গায় বসাতে যাচ্ছেন। তো এখানে আমি যদি অল্টার ধরে ক্লিক করি, সে ওই জায়গাটা পায়ে গেল। দেখছেন, জুম করি, দেখেন আমি যদি কাছাকাছি নেই তাহলে জিনিসটা ভালো হবে। দেখেন সে অটোমেটিক এটা ফিক্স করে দিচ্ছে। তো এই জিনিসটা আরও একটু স্মুথের জন্য আমরা এইখান থেকে মেনু বার থেকে হার্ডনেসটা একটু কমাই দিব। তাহলে হচ্ছে আমাদের যে এজগুলো আছে না, এজগুলো একটু সুন্দর আসবে। দেখেন একটু এজটা একটু স্মুথ আসতেছে। আরও কমাই, এই যে দেখেন, হ্যাঁ, এখান থেকে যদি নেই, হ্যাঁ, আবার এইখান থেকে নিয়ে, এই যে দেখেন একটু বড় লাগবে আমার। ওকে, তো এই গেল একটা। এরপর হচ্ছে যে প্যাচ টুল। ওকে, প্যাচ সহজ হচ্ছে যেটা হচ্ছে রাস্তায় দেখেন না অনেক সময় যে ভাঙ্গা থাকে, সে ভাঙ্গাগুলো ঠিক করে। হ্যাঁ, কিংবা অন্য কিছুটা হচ্ছে যে আপনার ইয়ার মতো কাপড় ছিঁড়ে গেলে অন্য জায়গা থেকে নিয়ে এসে জোড়া চালিয়ে দেয়, ব্যাপারটা ওরকম। তো আমরা এখানে একটা এই যে এরিয়া সিলেক্ট করবো টুলটা নিয়ে, নিয়ে এসে এই যে এখানে দেখেন দিলে, আচ্ছা, তো এটা দেখেন এই যে অংশটুকু আমরা সিলেক্ট করবো, যে অংশটুকু আমরা দিয়ে এই, হ্যাঁ, এই দেখেন, এই দেখেন। ওকে, এই হচ্ছে অবস্থা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কন্টেন্ট এওয়ার মুভ টুল। হ্যাঁ, এটা হচ্ছে এইটার ক্ষেত্রে পারফেক্ট না, বাট আমি আপনাদেরকে জাস্ট টুলটা দেখাই যে টুলটা আসলে কাজ করে কিভাবে। এইটা যদি আমি এইখানে নেই, এইখানে বসাই দিলে ওকে করে দিই, দেখেন সে অটোমেটিক বাকি জায়গাটুকু এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াই নিছে। সো ইটস প্রিটি ইন্টারেস্টিং। ওকে, চলুন এটা একটু এইভাবে দিই।
ওকে, এটা মিস্ট্রি হয়ে গেছে। চেঞ্জ দিস। ওকে, আচ্ছা, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে রেড আই টুল। আমরা অনেক সময় যখন দেখবেন যে ডিএসএলআরের ছবি তুলি বা মিররলেস ক্যামেরাতে, তখন দেখবেন যে রাতের বেলা ফ্লাশ দিয়ে তুলে চোখ একটু লালটে থাকে, অথবা ফোনে তুললেও লাল লাল থাকে অনেক সময় রাতের বেলা তুললে। তো এই জিনিসটা খুব ইজিলি ফিক্স করা যায় এই টুলটা দিয়ে। এটা যদি আমি জুম ইন করে নিই, দেখবেন এই দেখেন কিচ্ছু না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, ফিক্স। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করুন, গ্রুপে জমা দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।